আলম ভাই পিছিয়ে আসেন আপনি তো আইফোন সমস্যা নাই দেখি টাকা দিবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আলো ভাই সামনে ডিস্টার্ব করা যাবে না দাঁড়াও পিছাই গেছি হ্যাঁ ঠিক আছে রেডি আইকু ওয়াইড হই আইকু ওয়াইড আলো ভাই পিছে আসেন আইকু ওয়াইড হই আলো ভাই পিছে আসেন পিছা মুখ থেকে যাচ্ছে এই ছেলে এই পাশে আসেন এই পাশে আসেন এই বেরো এই পাশে আসেন শুরু করতে পারে রেডি আচ্ছা আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের পাবনা জেলা পুলিশের গোয়েন্দা টিম আমাদের যে পাবনা জেলাবাসীর যে কমিটমেন্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখে এবং অপরাধীদের শনাক্তকরণের অংশ হিসেবে আমাদের জেলা টিম গত 10 তারিখে পৃথক দুটি অভিযানে একটি হলো ঈশ্বরদী থানাধীন পাকশিম মেরিনপাড়া এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আওতাধীন ওয়াসাপুরের গেস্ট হাউস সংলগ্ন টিনের ঘর থেকে গোয়েন্দা দপ্তরের ভিত্তিতে ওখানে অভিযান পরিচালনা করে আমরা বেশ কয়েকটা অস্ত্র উদ্ধার করি এবং সে একটি বিদেশি পিছু সচল সেমি অটোমেটিক সেলফ লোডেড রাইফেল একটি বিদেশি তৈরি 12.22 বোর রাইফেল ম্যাগাজিন সহ একটি কাঠের বাজু এক নলা বন্দুক পরবর্তীতে ওখানে গ্রেপ্তারকৃত যে হযরত প্রামাণিক ছিল তাদের বক্তব্য এবং পরবর্তী তাদের দেখানোর মধ্যে আবার একটা অভিযান চালায় ঈশ্বরদী থানাধীন মানিকনগর পশ্চিমপাড়া রেল কলোনি এলাকায় আমাদের এই গোয়েন্দা টিম এই দীর্ঘ কয়েকদিন থেকে এই তথ্যটা ছিল আমাদের সঙ্গে যে এরা আমাদের প্রায় 20 জন সদস্য 5টা টিমে বিভক্ত হয়ে 3-4 দিন থেকে কমপ্লিটলি বিভিন্ন ওয়েতে খোঁজখবর নিয়ে এই ঘটনাটা উদ্ঘাটন করে এবং যারা এটার সঙ্গে জড়িত 5 জনকে আমরা গ্রেপ্তার করি এবং 5টা অস্ত্র উদ্ধার করা হয় 61 রাউন্ড 59 রাউন্ড গুলি এখানে আমরা উদ্ধার করি প্রত্যেকটা যেমন এখানে বিদেশি পিস্তল দুটো ছিল মেড ইন ইউএসএ পাশাপাশি চেক রিপাবলিকের একটি এসএলআর টাইপ এখানে অস্ত্র একটি ছিল তা আমি আপনাদেরকে এইটা বলার উদ্দেশ্য হলো যে আমরা ঈশ্বরদী সহ সমস্ত এলাকায় যাতে আমাদের যারা এটার সঙ্গে জড়িত এবং এর মাধ্যমে যে সমাজে অস্থিতিশীলতা মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে চায় সেই প্রেক্ষাপটে আমাদের গোয়েন্দা টিম স্পেশালি এডিশনাল এসপি ক্রাইম ওসিডিবি এবং তার যারা টিম মেম্বার আছে সাব ইন্সপেক্টর অসিত সহ অন্যান্যরা মিলে তারা খুব সুন্দরভাবে এবং পরিকল্পিত ওয়েতে অনলি ফর লাইফ রিস্ক নিয়ে এই অভিযানটা পরিচালনা করে আমরা আশা করি যে সামনে আমাদের যে কন্টিনিউশন আছে আমরা আরও আপনাদেরকে পরবর্তীতে এই অস্ত্র সংক্রান্তে আমাদের অভিযান চলমান এখনো আছে আমরা হয়তো ভালো কিছু জানাতে পারবো তো আপনাদের মাধ্যমে আমরা যেতে চাই যে আমরা জেলা পুলিশের যে কমিটমেন্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা পাশাপাশি যারা অপরাধী সমাজে এরকম অস্থিতিশীলতা মানুষকে ভীতি সৃষ্টি করতে চায় তাদের যে কোনো বিষয়ে আমরা তৎপর আছি এবং এরকম ভাবে অপরাধীদেরকে চিহ্নিত করে আমরা পরবর্তী আরো বেশি আইনানুগ ব্যবস্থা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা তৎপর থাকবো সবাইকে ধন্যবাদ আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনাকে প্রথমে অভিনন্দন যে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় অস্ত্র জেলা পুলিশ উদ্ধার করেছে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ সময় যখন জনমনে নানা ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে তো এটা নিঃসন্দেহে একটা আশ্বস্তের খবর তো এরা আসলে পেশাদার চক্র না নির্বাচন কেন্দ্রিক আসলে কোনো তো এটার আছে না পেয়েছে এরা নির্বাচন কেন্দ্রিক ইস্যু না আমরা বললাম আমি 4-5 দিন থেকে আমরা এটা নিয়ে কাজ করতেছি এরা 5টা টিম 5টা গাড়িতে করে সিভিলে বিভিন্ন ওয়েতে এরা এখানে কাজ করছিল এটা পেশাদার টিম এরা একদিক দিয়ে যেমন এই অস্ত্র ট্রেডিং করে পাশাপাশি হলো যে নিজেরাও এটার ক্ষেত্রে ভীতি সৃষ্টির মাধ্যমে নিজেরা হতে চায় এখানে আরো কিছু অংশ আছে আমরা যাদেরকে এখানে আইডেন্টিফাই করছি যাদেরকে এখানে গ্রেপ্তার তাদের আমরা এখানে উদ্ধার করলাম তাদের নাম আমরা এখানে প্রকাশ করেছি এছাড়াও
আমাদের কিছু উৎস আছে যেখানে পরবর্তীতে আমরা এক্সিকিউশন হলে আমরা আপনাদেরকে জানাবো, যার মাধ্যমে আপনি দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন এবং আপনার তাদেরকে চেনেন। ঈশ্বরদীতে তো চরমপন্থী একটা তৎপরতা কিন্তু রয়েছে ওই চরাঞ্চলে আমরা জানি, এবং বেশ কিছু ঘটনাও এর আগে ঘটেছিল। তার এর সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে? আমরা আপনি আপনি যেটা বলছেন ডিগ্রির চর আছে লক্ষ্মীকুণ্ডে ইউনিয়ন ঈশ্বরদী, যেখানে আমরা ওখানে অপারেশন পরিচালনা করেছি, অনেক ইয়ে নিয়ে বেশ কিছু ইয়ে হয়েছে। প্রত্যেকটার সঙ্গে রিলেশনশিপ থাকে বিভিন্ন ক্ষেত্রে, বাট আমরা শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার ভালো এবং এটার সঙ্গে যারা হুমকি, সেটা আদার্স হতে পারে, অস্ত্র হতে পারে, সেটা প্রেরণ করে আমরা এটা ইয়ে করি। এখন পর্যন্ত আমরা এদেরকে পেয়েছি যে এরা সমাজে ভীতি সৃষ্টি করার জন্য কাজটা করে, পাশাপাশি ট্রেড করার জন্য কাজটা করে। যে আসামিগুলো ধরা হয়েছে তারা কোনো রাজনৈতিক না, অপরাধী এবং এই পেশাদার এই ক্ষেত্রে তারা ইয়ে আর কি এই ট্রেডিশন। আগে মামলা ছিল বা আগে কোনো মানে হিস্ট্রি আছে? হযরত প্রামাণিক এখানে আছে, তার সম্বন্ধে ইয়ে আছে এবং এটার সঙ্গে কানেক্টেড আছে যারা আপনারা অনেককেই চেনেন, আমরা এখন এই মুহূর্তে বলতে পারবো না, কারণ বিশেষ ইয়া আছে টেকনিক্যালি সম্বন্ধের জন্য আর কি, যার কারণে সমাজে তো অনেক লোক ঘুরে বেড়ায়, কিন্তু নাম বললে তো তখন অ্যাক্টিভ হবে আর কি। আমরা এটা শুধু আসলে 10 তারিখে যে অভিযানটা, এটা শুধু গত একদিনে হয়নি, দীর্ঘদিন থেকে এটা আমাদের ইয়ে চলতেছে, রেখে চলতেছে। প্রত্যেকটা টিম মেম্বার খুব পরিশ্রম করছে এবং এরা রিস্ক নিয়ে কাজটা করেছে আর কি, ওই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার যে অভিপ্রায় সেটা এক্সিকিউশন করার জন্য। একটি কথা, একটি প্রশ্ন যে এরা কি নির্বাচন প্রভাবিত করার জন্য কিছু ইয়ে করেছিল? না, নির্বাচন কেন্দ্রিক নয়। এরা সবকিছুর ঊর্ধ্বে, এরা এদের ইন্টারনাল ধান্দা নিয়ে ব্যস্ত আর কি। এদের যেটুকু বললাম এটাই, এর পরবর্তীতে আমাদের আরো পেলে আমরা জানাবো আর কি। ভালো মহলের ওই ইয়েটা এরা কি ওই আধিপত্য ওই দিকে? না, এটা আমরা আচ্ছা, আর একটু এই প্রসঙ্গে বাইরে বলি যে আপনাকে প্রথমে অভিনন্দন যে উদ্বেগ উৎকণ্ঠা থাকা সত্ত্বেও পাবনায় নির্বাচন কেন্দ্রিক বড় ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা এখনো দেখিনি। সেটি জেলা পুলিশ কঠোরভাবে মোকাবেলা করেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে। এখন মানে একেবারেই চূড়ান্ত সময় নির্বাচন কেন্দ্রিক যে বিপুল একটা এলাকা, এবং আসলে যে প্রস্তুতি নেওয়া হয়েছে, আপনি সন্তুষ্ট কিনা, আত্মবিশ্বাসী কিনা, একটি শান্তিপূর্ণ নির্বাচন আসলে হবে কিনা? ধন্যবাদ। আসলে আপনারা যেমন দায়িত্বশীলতার দিক দিয়ে কাজ করছেন এবং অপিনিয়ন প্রকাশ করলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, আমরাও সেই দায়িত্বশীলতার অংশ থেকে আমাদের সরকারের যে সরকারের যে নির্দেশনা এটার অংশ, পাশাপাশি বাংলাদেশ পুলিশের যে কমিটমেন্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা 5টি আমাদের যে আসন আছে, 5টি ইউনিয়নের 702টা ভোট কেন্দ্রের প্রত্যেকটি অংশে আমাদের ক্লোজ সুপারভিশন ছিল। একটা হলো তফসিল ঘোষণা পরবর্তীতে, এবং পাশাপাশি হলো যে 22 তারিখ থেকে, গত মাসের 22 তারিখে যে কার্যক্রম শুরু হলো প্রচারণা, সবখান থেকে আমরা এখানে শুধু একাই না, আমরা যেমন আমাদের কার্যক্রম সম্পন্ন করছি, প্রতিদিনই প্রার্থীগণ আমাদেরকে সহায়তা করছে। পাশাপাশি যারা এখানকার স্পেশালি পাবনা জনগণ, যারা ভোটার এবং এখানে যারা তারাও সম্মিলিতভাবে সকলে কার্যক্রমকে সুন্দরভাবে গ্রহণ করছে, যার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা ভালো ছিল। আমরা চাই যে আসলে ধারাবাহিকতা এইভাবেই থাকবে। আমাদের যে প্রস্তুতি আছে, যে আমাদের 1966 ফোর্স আমাদের সমস্ত এলাকায় আছে, আমার লোকজন এই চরে যেমন আছে, সমতলও আছে। সেক্ষেত্রে আমরা আশা করি যে সুন্দরভাবে সম্পন্ন হবে। পাবনাবাসী উৎসব মুখর আমাদের প্রধান অনুষ্ঠান ঈদ উৎসব পালন করবে এবং আমরা নিরাপত্তার যে ব্যবস্থা গ্রহণ করছি তার সন্তুষ্ট থাকবে। ধন্যবাদ।